আসসালামু আলাইকুম। যে সকল ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন ২০০০ কোটি টাকার নিচে তারা কিন্তু নগদ লভ্যাংশ দিতে পারবে না। সাম্প্রতিক সময়ে ২৩শে মে ২০২৬ সালে বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ সার্কুলার প্রকাশ করে এই বিষয়টা জানিয়ে দিয়েছে। আপনারা জেনে হয়তোবা অবাক হবেন যে দেশের অধিকাংশ ব্যাংকগুলোর মধ্যে শুধুমাত্র ব্র্যাক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পরিশোধিত মূলধন ২০০০ কোটি টাকার উপরে রয়েছে। তবে ন্যাশনাল ব্যাংক লোকসানে থাকার কারণে তারা কিন্তু আবার নগদ লভ্যাংশ দিতে পারবে না, এই বিষয়টাও প্রযোজ্য হচ্ছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। আসলে দেশের কোন কোন ব্যাংকের আসলে পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধনের পরিমাণ বর্তমানে টপ ব্যাংকগুলোর কেমন রয়েছে। তো নগদ লভ্যাংশ নিয়ম ও প্রভাবের এর বিনিময়ে আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল ব্যাংকের পরিশোধিত মূলধন ৩,২১৯ কোটি আর ব্র্যাক ব্যাংকের ২২৮৯ কোটি। সেই হিসাবে যোগ্য ব্যাংক সর্বোচ্চ ৫০% লভ্যাংশ দিতে পারবে, বাকি অংশ স্টক বা শেয়ার হিসাবে দিতে হবে। সিটি ব্যাংককে এখানে কিন্তু বড় ধরনের প্রভাবিত হতে পারে, কেননা তাদের পরিশোধিত মূলধন ১৭৪৯ কোটি। আর ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল তাদের পরিশোধিত মূলধন ১৬৪৩ কোটি, ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ১৬০৯ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল বা ইউসিবির পরিশোধিত মূলধন ১৫৫০ কোটি, পূবালী ব্যাংকের পরিশোধিত মূলধন ১৪৯৬ কোটি, ব্যাংক এশিয়ার পরিশোধিত মূলধন ১৩৯১ কোটি, সাউথ ইস্ট ব্যাংকের পরিশোধিত মূলধন ১৩৭৩ কোটি, প্রাইম ব্যাংকের পরিশোধিত মূলধন কিন্তু ১২১৮ কোটি। এই যে নতুন নিয়মটা রয়েছে এটা কিন্তু বিশেষ করে ২০২৬ সালের ৩১শে ডিসেম্বরের হিসাব বিবেচনায় সামনের বছর থেকে প্রযোজ্য হয়ে যাবে। আর বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা সেটাও কিন্তু স্ক্রিনে আপনারা লক্ষ্য করতে পারছেন। সেই হিসাবে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালার দিকে কিন্তু বাংলাদেশ ব্যাংক বিশেষ দৃষ্টি নজর দিয়েছে। এর মাধ্যমে দেখা যাবে যে যেই ব্যাংকগুলো এখন হয়তোবা ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলা করতে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এই কাজটা করার কারণে। যদিও অনেক ব্যাংকার এ বিষয়ে আবার দ্বিমত পোষণ করেছেন। ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ২০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে না। সকল নির্দেশাবলী যথাযথভাবে পরিপালনপূর্বক নগদ লভ্যাংশ প্রদানে সক্ষম ব্যাংকগুলো তাদের ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০% পর্যন্ত লভ্যাংশ প্রদান করতে পারবে। ব্যাংক কোম্পানি আইন বিবেচনায় ১৯৯১ সালের ৪৫ ধারার ক্ষমতা বলে এই বিষয়টা বা নির্দেশটা জারি করা হয়েছে ইতিমধ্যে। তো সেই হিসাবে বোঝা যাচ্ছে যে এটা যারা ব্যাংকের শেয়ার হোল্ডার তাদের জন্যই কিন্তু একটু হলেও প্রভাব ফেলবে। যারা ব্যাংকের সরাসরি গ্রাহক তারা কিন্তু পায় প্রফিট বা ইন্টারেস্ট। আর লভ্যাংশ বলতে শুধুমাত্র ডিভিডেন্ড বা লাভ, অনেকটা শেয়ার হোল্ডার যেটা পায় সেটাকে বোঝানো হয়। অনেক ব্যাংকার ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেছেন লভ্যাংশ দেওয়ার যোগ্যতা পরিশোধিত মূলধনের পরিবর্তে সিএআর, শেয়ার হোল্ডার ইকুইটি ও প্রবেশন অবস্থার সঙ্গে যুক্ত করা উচিত ছিল বলে তারা জানিয়েছে। তাদের মতে অনেক ব্যাংকের আর্থিক অবস্থা ভালো থাকা সত্ত্বেও তারা নগদ লভ্যাংশ দিতে পারবে না, যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে, পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। আপনারা হয়তোবা দ্য ডেইলি স্টারের একটা প্রতিবেদন দেখলে এই বিষয়টা আরও বিস্তারিত জানতে পারবেন।